শুনবি, ঠিক আছে? এটা মানে হচ্ছে ইউনিয়ন, এইটা মানে হচ্ছে সব, মানে অর্থাৎ কি যদি থাকে এরকম 1 2 3 আর 3 4 5 6 যা যতদূর নিবা লাগে, ঠিক আছে? এই যদি 8 ওয়াট থাকে, এখানকার যেটা মিলবে সেটা একটা করে নেব, এখানকারও যেটা মিলবে সেটা একটা, আর বাকি সব ওকে। আর বাকি সবগুলো নেবো। হ্যাঁ, বাকি সবগুলো নেবো, শেষ। এখনো আছে না। আর এইটা মানে কি, এখন যদি আমরা এইটা এখানে দেই, এটার নাম হচ্ছে কি ইন্টারসেকশন, আমরা শর্টকাটে কি বলবো, কাপ। এটা কিসে কাপ দেই, ক্যাপ এইটা মনে থাকবে না, কাপ আর ক্যাপ, এইটা মনে হচ্ছে অঙ্ক শেষ। এটা হচ্ছে কি, যেটা মিলবে সেটা আমরা নেবো। কোনটা কোনটা মিলছে, 1 এই 3, ঠিক আছে? জি স্যার। আর এইটা এখন মনে করো যদি কোনো ক্ষেত্রে থাকে এ এসি, এটার নাম কি, এইটার নাম কি, এটার নাম কি ক। এখানে যদি আমরা মনে করো এটা না দিয়ে এখানে দিলাম, তখন কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে বাদ দেওয়া। আমরা এইটা মানে কেউ এইভাবে লেখে আর কেউ মানে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বাতের সময় কুললে তুলে নেওয়া যাবে, বাদের সময় এখানে 3 দেখা দিতেছে। কিসের তুলে নেবো বলো, এই পাশে গেলে একদম নেওয়া যাবে না, আর এই পাশে যেগুলো মিলবে সেগুলো বাদ, ঠিক আছে? তাহলে এটা মিলছে গায়ে 3, তাহলে কে থাকি 1 2, মানে যেটা মিলবে সেটা অবশ্য বাদ, আর যেটা মিলবে না সেটা লিখে দেবো এই পাশে। হ্যাঁ, এই পাশে গেলে একদম নেওয়া যাবে না। আর এটা ইউনিয়ন বি ড্যাশ, তারপরে মনে করো এ ইউনিয়ন বি, বইটা বই এর আসে প্রথমটা কি, প্রথমে আমরা এইটার কাজ করবো। এইটা মানে কি, বাম আর ডান পক্ষ। তাহলে এইটা মানে কি, মনে করো দুই বন্ধু একসাথে আসছে, এখন কথা পরীক্ষার সময় কথা তুমি দেখেন না, কিন্তু যখন বাইরে আছে একসাথে গালা ধরে যাচ্ছে, অর্থাৎ অঙ্কটার ক্ষেত্রে কি, এই যখন মিলবে, এই দুইটা মিলবে তখন ঠিক আছে অঙ্ক, আর না মিললে তাহলে আমার কাজে ধরো আছে ঠিক মতো নাকি। তাহলে অর্থাৎ কি, এই যে এ ড্যাশ, তাহলে কি ধরে প্রশ্ন হয়, প্রথমে এই যে বড় মানে ছোট করে দেওয়া যাবে না, এই ইউনিয়নের মতো দেওয়া যাবে না, ঠিক আছে? এটা কি দিতে হবে, বড়, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ এর মান একটা যেগুলো থাকতে পারে, আবার এর মান মনে করো 1 2 দিলাম, এখানে ইউ এর মান হচ্ছে মনে করো 1 থেকে 7, 1 2 3 4 5 5 পর্যন্ত দিলাম। জি। তাহলে এখানে কি, এইটা মানে কি বলছিলাম কি বলো তো, বাদ দেওয়া। জি। তাহলে এই দুটো বাদ দিয়ে এই দুটো মিলে গেছে, তাহলে এই দুটো বাদ 1 2, তাহলে এখানে দেখবে 3 4 5, মানে অর্থাৎ কি মাইনাসের সময় এই পাশে গেলে একদম আমরা কি নেব না, আর যেটা মিলবে সেটা তো অলরেডি বাদ, বুঝা গেছে? জি স্যার। আর কোনো সমস্যা? আরেকটা জিনিস, এখন সেটা আরেকটা জিনিস আছে, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি আর এটার নাম কি, হচ্ছে কি গেটার দেন, এটার নাম কি, তাহলে এটা কি বলো, এটা হবে স্যার লেস। এইটার নাম কি, মানে গিভারের নাম কি, ক্ষুদ্রতম বৃহত্তম মনে করো এখানে যদি 190 ধরলাম, মানে কি এর অতিরিক্ত সংখ্যা নেওয়া যাবে না, নেবে মানে এর নিচে যত সংখ্যা আছে তত নেব, অর্থাৎ মনে যখন কিভাবে অঙ্কগুলো থাকে না, ঠিক আছে? এক্স সমান সমান একবার যদি আমরা 1 ধরি, এক্স সমান সমান কি ধরলাম 1, তাহলে 1 এর পর যদি আমরা কিউব দিই, মনে করো 1 এর পর যদি স্কয়ার দিলে কি হবে বলো তো, 1 এ এবং মনে করো আবার যদি মনে করো 2 এর উপর স্কয়ার দিলে কি হবে 4 হবে। 4, তাহলে আবার যদি আমরা 2 ধরি সমান সমান 2, তাহলে 2 এর উপর আবার দিলে কি হবে বলো, জি স্যার 4, 4। আবার মনে করো 2 আমরা এই জিনিস করছি, 3 2 গুণ করলে কত হয় রে
8 8, তাহলে আবার কত 3, 8 আর 3 পরিষ্কার দাও 6 9, আবার মনে করো 3 এর 4 কিউব দাও কত হবে 27 27, আবার 4 দাও মনে করো 4, তাহলে হচ্ছে কি 4 এর পরিষ্কার দাও, তাহলে হচ্ছে আবার দাও, তাহলে 4টা 2 গুণ কি আর 28 মানে 27, এটা হচ্ছে গ্রহণযোগ্য, আর যে যার অতিরিক্ত যেটা দেবে সেটা গ্রহণযোগ্য নয়। মানে এখানে সেই হিসাবে কত 25 না, জি তাহলে আর অতিরিক্ত সংখ্যা নেওয়া যাবে, সংখ্যা চাইবে, এই সংখ্যাটা যত চাইবে তত পর্যন্ত আমরা সিরিয়াল চাইতে থাকবো, যতক্ষণ শেষ হবে না ততক্ষণ, মানে অতিরিক্ত বড় সংখ্যা নেওয়া যাবে না, সংখ্যাটাই নেব। যেমন মনে করো পিসি শক্তির সেট, শক্তি মানে কি রে, শক্তি এ দিলাম, এখানে বিভিন্ন ক্ষেত্রে বসে মনে করো এক্স ওয়াই জেড, বা এটা বিভিন্ন ভাবে থাকতে পারে এ বি সি, মানে যে কোনো সংখ্যা বা এ বি থাকতে পারে, ঠিক আছে। তখন এই শক্তি মানে কি, মানে সবসময় সামনে আগাবো কিন্তু পিছনে আসা যাবে না, তো শক্তির সময় কি পিছনে যাবে মারবো না। তো সামনে যাওয়াতে হবে, সামনে। এই সামনে এই কথা ঠিক, তাহলে হচ্ছে প্রথমে একটা কি নেবো আমরা এক্স, ঠিক আছে, তারপরে কি নেবো ওয়াই, তারপরে কি নেবো জেড, তারপরে কি নেবো তারপর 3 হ্যাঁ, তারপরে আবার প্রথম সিরিয়াল নেবো এক্স ওয়াই, তারপর কি নেবো এক্স জেড, তারপর কি নেবো বলো, তারপর 3টাই নেবো, জি তারপর একটা ভাগ আছে তারপর কি নেবো, ভাগ আছে তারপরে হচ্ছে কি সরি একটা ওয়াই জেড নিয়ে লাগবে, এখানে 3টে সংখ্যা আছে, তারপরে কি নেবো একটা করি ফাঁকা সেট, তারপরে একটা করে সেকেন্ড বরাবর ক্লোজ করবো, ঠিক আছে। যদি বড় করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ না করি তো অঙ্ক কটা ভুল, জি আবার এখানে যদি কমা না দাও যে এরকম ব্ল্যাঙ্ক থাকো তবুও অঙ্কটা ভুল, অবশ্যই লক্ষ্য করবেন যে এই যে কমাগুলি ঠিক আছে কিনা, ঠিক আছে। এর নাম কি, ফাংশন এক্স এর নাম কি ফাংশন এক্স। এখন এক্স এর মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে হওয়া যায়, ঠিক আছে। কখন যদি আমরা মনে করি আমি মনে করো 2 দিলাম এখানে, ঠিক আছে, 2 এর উপর দিলে মনে করো প্লাস 5/2/3, ঠিক আছে। জি ঠিক আছে, এটা কি হিসেবে আছে, এটা গুণ হিসেবে আছে হ্যাঁ পাওয়ার হিসেবে, তাহলে কটা হবে, তাহলে চারটা। যদি না পারো তো নিচে এইভাবে লিখবে সুন্দর করে 2 দুগুণা 4 তারপরে 8 তারপরে 16 16, তারপরে হচ্ছে 5 2 10 তাহলে এখানে মানে যোগ কার কার আছে, যোগ আছে হচ্ছে 16 আর 10 16 আর 10, তাহলে কত হচ্ছে 26, তারপর হচ্ছে কত, -3 ঠিক আছে। এখন এইটা কিন্তু বিভিন্ন মানে আরেকটা সমস্যা হয়, এই হাফটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়, ঠিক আছে। এরকম মনে করো হাফ বসাবো, এটা মনে করো হাফ বসাবো, তাহলে হাফটার ক্ষেত্রে কি হয়, এ দেখো হাফ, ঠিক আছে। মানুষ অনেক সময় এইটাও ভুল করতে ভুল করে ফেলায়, কালকে তো আমাদের বাড়িতে এইটা ভুল করছে, মানে সাইড টু 1 গুণ করলে কত হয়, কত হয় রে, 1 কাল লিখতে কি 4 কি, ঠিক আছে 4 হবে না না সাইড টু 1 গুণ করলে কত হবে 1 1, আবার এটা কত হচ্ছে 1/8 কত না 2 না 4 16 হবে। তাহলে কি হচ্ছে, এটা নিচে আছে উপরে আছে বলো তো, এই যে 5টা 5টা উপরে আছে উপরে, তাহলে 5/2, 2 এর নিচে কি একটা আছে বলো তো 1 1, মনে মনে ধরে কিন্তু লেখা যাবে না যাবে না, তাহলে এইটা যে আমরা লসাগু করবো ক্লাস 1 এর অঙ্ক, আবার তো লসাগু কত হচ্ছে 16, লাগান করে নিতে এখন 16 সাথে এটা কি করতে হয় বলো তো, গুণ এইটার 16 কি করতে হয়, ভাগ তারপরে গুণ কত হবে, 1 তারপরে কত হবে বলো, 8
তারপরে 40 40, তারপর কোনো সংখ্যা না থাকলে কি করতে হয়? ডাইরেক্ট গুণ করতে হয়। জি কত হবে? 48। এখানে কে কে যোগ আছে? 40 হ্যাঁ এখানে যোগ আছে হচ্ছে 1 আর 40 হ্যাঁ, তাহলে কত হবে? 41 তারপরে হচ্ছে এ দেখো এদিকে বলে এদিকে এদিকে দেখেন। না এদিকে দেখো, আচ্ছা এইদিকে দেখো বিয়োগ করে কত হবে? -7/16। ঠিক আছে, মাইনাসটার মধ্যে চলে যাবে। এখন যদি এইভাবে দাও মাইনাস তবু হবে, ওখানে যদি দাও তবু হবে। এটা অ্যান্সার। জি 4 5 6 যা থাক থাক, ঠিক আছে। এক্সের জায়গায় বসবে। হ্যাঁ এক্সের জায়গা বলবি। আর মনে করো এখন এখন উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আর মনে করো 3 থেকে 3.7 পর্যন্ত এই অঙ্কগুলো বেশি বেশি ঢুকে দেয়। তাহলে এটা মিশিয়ে দিয়ে উৎপাদক একটা বুঝিয়ে দেয়। এই দেখো উৎপাদকের বিশ্লেষণ, এইটা থেকে উৎপাদক কি করতে হবে? প্রথমে আমরা যে ছোট থেকে উৎপাদক করতে পারতেছি, যখন বড় বড় হবে তখন এটা কি করতে হবে বলতো? এটা লসাগু করতে হয়, লসাগু এরকম করে আমরা ভাঙাবো, দেখবে কতদিন, কিন্তু এইটাও ধরে মেলে। ঠিক আছে, মনে করো এখানে একবেলা মিলিয়ে যাচ্ছে 4 5 করি, তাহলে এখানে কি হবে? a² - 5x + 4x + 20। মানে এটা ক ক্ষেত্রে মানে ফাংশনের ক্ষেত্রে দিয়ে থাকে কয়টা অঙ্ক, ঠিক আছে। জি তারপরে এখান থেকে এইটা একটা কমন, এখান থেকে একটা কমন, কি কমন যায় বলো? এখান থেকে স্যার কমন যায় x x, তাহলে কি লিখবো? x তাহলে হচ্ছে x + x প্লাস 5। এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় কি কমন যায় বলো? 4 কমন যায় হ্যাঁ 4, তাহলে হচ্ছে কি x + 5 5। এটা একটু গুণ করে দেখবে মিলিয়ে যাবে। যেমন মনে করো এটা দেখে দিচ্ছি 4x জি জি 4 5 ওই মনে করো ওই লাইনটা মিলে গেল না সাবেক এইটা, জি স্যার তাহলে এটা কোনো লেখা পড়বে, যখন এই লাইনটা মিলিয়ে দেবে দেখবো অঙ্ক ঠিক আছে। যদি না মেলে তাহলে এখান থেকে একটা কি করবো? কমন। তাহলে কমন করতে নাও x + 5 আর x + 4। ক নাম্বারটা নাকি যে খ নাম্বারটা কিছুক্ষণ আগে বুঝলাম ওইটাই কিন্তু অ্যাক্সেন্ট এটা প্লাস, তাহলে এই মেশিনটা আসলে কি হবে? মাইনাস নিয়ে আসো, তারপরে কি হয়েছে? Equal একটা zero। 0 ধরলাম, ঠিক আছে। জি এখন এইখান থেকে কিন্তু কমন যায় একটা, দেখো কি কমন যায়? কমন নাও, কি কমন যায় রে? এখান থেকে এখানে কিন্তু y আছে, দেখো এখানে দুইটা y, এখানে কয়টা হয়? একটা তাহলে একটা কমন নেই, তাহলে কি y মাইনাস মাইনাস √5। 5 তার সমান সমান কি? 0 0। তারপর কি হয়েছে? এখন এইটা সমান সমান 0, এটা সমান সমান, মানে দুটোই সমান সমান 0 ধরে গেছি। তাহলে আমরা দুটোই সমান সমান 0 ধরি, y সমান সমান 0 এবং তাহলে হচ্ছে 5 সমান সমান 0 তাহলে এখন পার করে দাও। এখন তো এটা ঠিক আছে, এটা তো কোনো নাই, ঠিক আছে, এটা তো 0ই আছে। তাহলে এটা কি? y সমান সমান এটা কি? এই সাইডে কি হবে? প্লাস, প্লাস তাহলে হচ্ছে √5 এটাই অ্যান্সার। এখানে হচ্ছে কি? তাহলে হচ্ছে বি সিটের মানটাও বার করতে হবে আমাদের নাকি? বি সিটের মান কি আছে? -4x - 5। ইকুয়াল 0 এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো তো, বলো। x স্কয়ার হ্যাঁ বলো। x স্কয়ার এখানে সমান আছে, এখানে এর সাথে কি দেখতে হবে? যদি এখানে কোনো সমান থাকে তাহলে অঙ্ক ভুল কিন্তু পুরোটাই, তাহলে অবশ্যই কি লিখতে হবে? বা বা a² + x, তারপরে কি দেওয়া যায়? -5x - 5। কেন বলো তো এখানে প্লাস হইলো? এটা হচ্ছে কারণ হচ্ছে 5 থেকে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হ্যাঁ এখানে প্লাস মানে বিয়োগ করলে কত হচ্ছে? 4x 4x। তারপরে কি হচ্ছে? আবার এখান থেকে কি করবো? এখান থেকে একটা কমন, এখান থেকে একটা কমন কমন, কমনটাও কি হবে বলো? এখান থেকে কমন যাবে স্যার x হ্যাঁ তাহলে এখানে কি থাকলো? x প্লাস 1 1 1 কেন থাকলো বলো তো? কারণ x তো ওইটা x স্কয়ার আমরা বাদ হ্যাঁ কিছু নেই মানে 1 হ্যাঁ কিছু নাই মানে 1 1। তারপরে কি কমন যাবে এখান থেকে? এখান থেকে -5 5, তাহলে কি হবে? x মানে জানেন কি হয়? প্লাস
জি বুঝে গেছে? এখন কি করবো? এখন এখানে কি করবো? একটা নেবেন একটা নেবেন কমন, তারপরে কি থাকলো? x minus 5 হ্যাঁ, সমান সমান 0। 0 আবার মনে করো এটা সমান সমান 0, এটা সমান সমান 0 ধরো এখন বসাও, কি হবে বলো? আমাদের এটা হচ্ছে কি বির মান, মনে করো বি সমীকরণ এটা, জি এখানে বি ডাইরেক্টলি দিল, কোনো অসুবিধা নেই। যদি এইভাবে দাও, মনে করো বির মান কি বেরিয়েছে, এখানে দেবো -1 আর 5 হ্যাঁ। জি বুঝতে পারছি ঠিক আছে। জি আর হচ্ছে কি আর মান নাই, স্যার। আরে মান তো নাই, এখন তো এই যে সি সি আর বি বি এইভাবে দিলেও কিন্তু হবে। জি। আমি বলতাম কি এইভাবে দিলেও হবে। হবে, কোনটা দিকে যাও, মানে এই সময় কি হবে বিয়োগ। মাইনাস। হ্যাঁ, তাহলে সির মান আমরা কি নিছি, সির মান কি আছে দেখো, এখানে সি এর মান আছে -1 হ্যাঁ। 3 5 7 -1 3 3 5 5 7 7 মাইনাস মাইনাস বি এর মান বি হচ্ছে এর মান কি হবে? -1 -1 আর 5 তাহলে আমরা কি করবো, আমি কি হচ্ছি বি এর সময় এই সাইডে গেলে আমরা কি বাদ দেবো একদম নেবো না, মানে বাদ দিয়ে দেবো। জি। তাহলে যেটা মান মিলবে সেটাও আবার বাদ, তাহলে কি এখানে 1, 5 তাহলে কি থাকবে 3 এর 7 3। আর এর মান 3 7 ঠিক আছে। জি এখন তাহলে পি আর এর মান বার করো আবার। জি এইটা কিসের পরে উন্নত হয়েছে, শক্তি। শক্তি ছেড়ে তাহলে এখানে কি কি নেব আমরা, প্রথমে নেব স্যার 3 হচ্ছে একটা। 3 একটা তারপরে 7 তারপর 3 7 তারপর ফাঁকা সেট সেকেন্ড একটা বড় করি ক্লিয়ার নাকি। জি তা আর উপর সহকারে রয়েছে, তখন আমরা প্রথম কি করেছিলাম, এখানে উল্টা বেশি দিচ্ছে এটা, আর এর উপাদান n সমান সমান 2। ঠিক আছে, 2 না এ সমান সমান 2 নাকি। জি এখন 2n/2 অর্থাৎ কি, মানে অর্থাৎ কি যা 2n কে সমতুল করবে, n সমান সমান আবার 2 উপর দিয়ে দিল স্কয়ার, এটা মানে স্কয়ার মানে 2 হচ্ছে, বুঝছো? ঠিক আছে, যা 2n কে সমর্থন করে সমতুল করে আমরা 1 ধরলাম। এই দেখো জি x সমান সমান কি 1 ধরলাম, ঠিক আছে। এখন কইছে এখানে হলে, ঠিক আছে, তাহলে x আছে না, মনে করো আমরা ডাইরেক্ট যদি এখানে 1 এর উপর মনে করো x এর উপর কিউব দেই, কি হবে বলো তো, 1 এর উপর কিউব দিলে 1 ই হবে 1, তাহলে হচ্ছে কি নেব না, না। মানে আর অতিরিক্ত সংখ্যা নেওয়া যাবে না। এখন আমরা n নিলাম, আবার মনে করো x সমান সমান 2 দিলাম, বসাও 2 এর উপর কত দাও, তাহলে কত হচ্ছে 8, তাহলে হচ্ছে কি 64। স্যার এখানে তো এটা দেওয়া আছে স্যার, মানে সমানও নেওয়া যাবে, কি সমান চিহ্ন এই যে দেওয়া আছে কিন্তু সমান, হ্যাঁ শোনো এর অতিরিক্ত আমরা সংখ্যাটা পার করব, সবাই সমান হবে মনে হয়। হ্যাঁ সমান হয়ে গেল। তাহলে এর মান কি হবে, তাহলে আমরা 4টে নেব, এর মান হচ্ছে কি 4টে, তাহলে হচ্ছে কি 1 2 3 হয়ে গেল, হ্যাঁ শেষ। কাটে দিছি কিন্তু।